অর্ডার, অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট ও সাক্ষী প্রমাণাদি এবং আসামির নিজ স্বীকারোক্তির ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আসামি রাকিব হাসান মারিয়া শিমুকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের দণ্ডবিধি আইন ৩০২ ধারা মোতাবেক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। রাকিব, তোমার সময় তো শেষ হয়ে গেল, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না। সময় বড় অদ্ভুত স্যার, তাকে কি আর বেঁধে রাখা যায়? আসলে রাকিব, তুমি অনেক দিন হয়ে গেল এখানে আছো, তোমাকে দেখে মনেই হয় না তুমি এই ধরনের একটা কাজ করতে পারো। পরিস্থিতির কারণে কখন মানুষ যে কি করতে পারে সেটা আপনি কল্পনা করতে পারেন না, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তোমার শেষ ইচ্ছাটা কি? আগে থেকে যদি তুমি আমাকে বলো, তাহলে আমি আপ্রাণ চেষ্টা করবো সেটা পূরণ করার জন্য। বলো, শেষ ইচ্ছা কি তোমার? আমার আমি একটা মানুষ, তার ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই। শেষ সময়ে মানুষের কোনো না কোনো ইচ্ছা থাকে। এই যেমন ধরো, কারোর সঙ্গে দেখা করা বা কারোর কাছে ক্ষমা চাওয়া। মানুষের ভেতরে যদি চাওয়া থাকে স্যার, তাহলে বাঁচার ইচ্ছাটাও জাগে স্যার। আমার তো সব পথে বন্ধ, কোনো পথে খোলা। রাকিব, তুমি তোমার পরিবারের কারোর সঙ্গে দেখা করতে চাও না? পরিবার কাকে বলছি স্যার? যার কেউ নাই তাকে বলছেন পরিবারের কথা। রাকিব, এর আগেও তোমার কাছে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কি এমন ঘটেছিল তোমার লাইফে যে এমন একটা কাজ করতে হলো তোমার? প্লিজ, আজ তুমি বলো না, কি হয়েছিল তোমার? কেন বা তুমি এমন করলে? আজ এই শেষ মুহূর্তে তোমার কাছে আমি আর একবার জানতে চাইছি, তোমার জীবনের গল্পটা কি, কি হয়েছিল সেদিন? স্যার, কখনো ভালোবেসেছেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো তুমি? বলেন না স্যার, ভালোবেসেছেন? হ্যাঁ, আমার ভালোবাসা বলতে একজন, আমার স্ত্রী। আমি শুধু তাকেই ভালোবাসি। আপনি তো অনেক সৌভাগ্য, অনেক। যাকে ভালোবেসেছেন স্যার, সে আপনার জীবন সঙ্গী। আমার কি মনে হয় জানেন স্যার, ভালোবাসাটা একটা অপরাধ। এ পৃথিবীতে ভালোবাসা বলে কিছু থাকা উচিত না। কারণ যে ভালোবাসা কষ্ট দেয়, আমার তো স্যার ভালোবেসেছিলাম স্যার, অনেক অনেক ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা পাইনি। আর না পাওয়ার বেদনা একটা মানুষকে যে অপরাধী করে তোলে, আমার করতে আমার জীবনে মনে হয় এমন। আমি তো স্যার অনেক ভালোবেসেছিলাম স্যার, তবে কেন আমি তাকে পেলাম না? আমার কি অপরাধ স্যার? তো বোকা স্যার, আমি না অনেক বোকা স্যার, যে কখনো আমাকে ভালোবাসেই নি। আমি তাকে আগুনের পথে ভালোবেসে গেছি স্যার। কত বোকা না স্যার, সত্যি বোকা স্যার।
সত্যি সারা বোকা। আচ্ছা, মানে তোমার ভালোবাসার গল্পটা বলো তো, একটু বলো। শুনবেন স্যার? স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। নিশিপ্রিয় পথের ধুলো, যখন ভোর স্বপ্নে বিভোর, শহরতলির ব্যস্ত রাস্তায় যখন ভিড় ভাট্টার ছুটি, স্তব্ধ প্রহরে প্রতিনিয়ত ভালোবেসে যাওয়া আমার এক জোড়া চোখ কিসের যেন অপেক্ষায়। মনে হতো বহুদিনের শ্রান্তি শেষে নতুন করে বেঁচে থাকার পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো যুবক পথ চেয়ে বসে আছে শেষ নম্বরটির অপেক্ষায়। কি রে শিমু, হ্যাঁ? লোকটা তোর দিকে প্রতিদিন এভাবে তাকায় কেন? কি জানি, আমি তো ওনাকে চিনিই না। আমার মনে হয় কি লোকটা তোকে কিছু বলতে চায়। আমাকে কিছু বলতে চায়? কি বলতে চায়? সেটা তো ওই লোকটাই ভালো বলতে পারবে। আরে ধুর, বাদ দে তো, চল। হুম, অনেক। দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার, আপনারা ঘুরো, কারা? ঘুরো, ঘুরো। কি ব্যাপার? কি সমস্যা? কারা আপনারা? ছড়েন আমরা আরে যাই। দাঁড়ান না, দাঁড়ান, একটু পরে যান। কি এত তাড়া কি কিসের? করছেন আপনারা? আরে আরে শোনেন, আরে আরে শোনেন, কি সমস্যা আপনার? তো কোনো সমস্যা নেই। প্রতিদিন একই জায়গায় আমার ফ্রেন্ডকে কেন ফলো করে? আবার বলতেছেন কোনো সমস্যা নাই। যে- যে না 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 না, আমি তো কাউকে ফলো করি না। কি এমনি এমনি প্রত্যেকদিন আপনি একই জায়গায় একই সময় এমনি এমনি দাঁড়িয়ে থাকেন? কোনো কারণ নেই না? জি না, এমনি এমনি দাঁড়িয়ে থাকি। বুঝতে পারছি, আপনাকে দিয়ে এভাবে না কথা বের করানো যাবে না। এই শোন, তুই একটু বাসায় যা, আমি ওনার সাথে আলাদাভাবে কথা বলে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। জি বলেন। চলেন আমার সাথে। না না, আপনি এখানেই বলেন। আরে বাবা, আপনার তো আমি কোনো ক্ষতি করছি না, আমার সাথে আসেন। রাস্তায় দাঁড়িয়ে তো আর সব কথা বলা যায় না, তাই না? আসেন। কি হইলো, আসেন আসেন।
বলেন কি হলো? চুপ করে আছেন কেন? আপনি না আমার সাথে কথা বলতে চান? বলেন, কি বলবেন বলেন, আমি শুনতেছি। মানে আমি আসলে রাস্তায় আপনার জন্য দাঁড়িয়ে থাকতাম, এটা সত্যি। আমি আমি কথা বলতে চাই, আপনি আমার পাশে বসে আছেন, কিন্তু কি বলবো, ভাষা ভাষা খুঁজে পাচ্ছি না। মানে কি আশ্চর্য, প্রত্যেকদিন আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন অথচ আমি আপনার পাশে, এখন আমাকে বলবেন না। আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু সাহস হচ্ছে না। কি অদ্ভুত তো, মানে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচানোর সাহস আছে, কিন্তু আমার সামনে কথা বলার আপনার সাহস নাই। মানে আপনার পুরুষ মানুষ না, বড়ই অদ্ভুত। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবেন আমাকে? আজকে যদি আমি আপনাকে ডাক না দিতাম, পাশে এসে বসে কথা না বলতাম, তাহলে আপনি প্রত্যেক দিনের মতোই কালকেও দাঁড়িয়ে থাকতেন আমার জন্য, তাই না? হয়তো না, আবার হয়তো মানে আমার জন্য দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবেন, কথা বলার চেষ্টা করবেন, ফলো করবেন আমাকে, কিন্তু এখন আমি পাশাপাশি বসে আছি আর বলতে পারছেন না। কি অদ্ভুত। আসলে আমি আপনাকে প্রথম দেখি বাস স্ট্যান্ডে, সেই থেকে আপনাকে আমার ভালো লেগে যায়। আমি আপনাকে ফলো করা শুরু করি। আমি রোজ এখানে দাঁড়িয়ে থাকি, আপনি যেখানে যান সেখানে যাই, কিন্তু আমি চাই আমার ভেতরের কথাগুলো বলতে, কিন্তু সাহস হয়নি, আমি বলতে পারি না। বাহ, আপনার তো ভালোই সাহস দেখছি। আচ্ছা, আপনি কি একটা কথা জানেন? আপনার এই রোডে দাঁড়িয়ে থাকা, আমাকে ফলো করা, এই সব কিছু আমার মাথার মধ্যে কত প্রশ্ন তৈরি করেছে। এতদিন রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমাকে ডেকে আগে বললেই পারতেন। সরি। ইটস ওকে, আজকে থেকে আমরা বন্ধু হতে পারি, কিন্তু হবেন আমার বন্ধু? পাশাপাশি আমি তুমি পাশাপাশি, তোমায় ছোঁয়ার ইচ্ছেগুলো শুধুই আচ্ছা, আজকে তাহলে উঠি। আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। যখন আচ্ছা। তখন আপন মনে জড়াও যে আমাকে, তোমায় ছোঁয়ার ইচ্ছেগুলো শুধুই ঘিরে থাকে। যখন তখন আপন মনে জড়াও যে আমাকে, জানি বেপরোয়া এই মন আমার ঘুরে ফিরে এসেছে যে এখন। তুমি আমি রাতের তারা হয়ে নেমে যাব, তোমার ভেতর আমি আবদার খুঁজে পাবো। তুমি আমি হয়ে যাব যা যাবর পাখিদের গান।
এসেছে যে এখন, তুমি আমি রাতের তারা হয়ে নেমে যাব, তোমার ভেতর আমি আবদার খুঁজে পাবো। তুমি আমি হয়ে যাব যা যাবর পাখিদের গান, তুমি আমি পাশাপাশি, আমি তুমি পাশাপাশি। তোমায় ছোঁয়ার ইচ্ছেগুলো শুধুই ঘিরে থাকে, যখন তখন আপন মনে জড়াও যে আমাকে। তোমায় ছোঁয়ার ইচ্ছেগুলো শুধুই ঘিরে থাকে, যখন তখন আপন মনে জড়াও যে আমাকে। তুমি আমি পাশাপাশি। কি মামা, কি অবস্থা? হ্যাঁ, এই চলছে। তোদের কি অবস্থা? কতদিন দেখা নেই। আমাকে তো ভুলাই গেছে। হ্যাঁ, নতুন প্রেমে পড়লে এরকম হয়, বন্ধু বান্ধবকে খোঁজ রাখে না, এটা আমরা জানি, বুঝি। আরে না, কি বল, আসলে একটু কাজ টাজ নিয়ে ব্যস্ত ছিল। শোন, এইসব কথা আমাকে কইলে হইব? হ্যাঁ, আমরা বুঝি না নতুন প্রেমে পড়ার সাথে সাথে যে তোমার এই যে পুরা বডির ডাইস চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আমরা বুঝি। আগে পড়তি ফুল হাতা, এখন কি হাবাতা চকচকা। আর আগে এই যে কপালটা যে ঢেকে রাখতিস, ওইটা কি এখন আছে? স্টাইলই চেঞ্জ হয়ে গেছে, এখন পুরাই শাহরুখ খানের মতো। আমরা বুঝছি সব। ভালো, এই সব কথা বাদ দে তো। আচ্ছা, তোদের খবর? বিন্দাস, ঝাঁকা নাকা। ভাবির কি খবর? ভাবি ভাবি বলার কি আছে? এখন আমি কিছু বলতেই পারলাম না। তুই ভাবি বলিস। কি কইলি তুই এটা? প্রেম তো এত সময় জমে যাওয়ার কথা, আর তুই বলছিস যে বলতেই পারিনি। সি, আরে না, মানে বলছি বলছি মানে একটু ভালো লাগার কথা বলছি, কিন্তু আর কিছু বলার সাহস হয়নি। এই থাম, আর একটাও কথা বলবি। আজকেই প্রপোজ করবি। আজকেই প্রপোজ করবি, তা না হলে দেখা যাচ্ছে অন্য একজন এসে টুস করে নিয়ে তাকে নিয়ে উড়ে হাওয়াচ্ছে। বুঝছ নাই? বলে দে। একদম বাজে কথা বলবি না তো। তাহলে কি করবো? আপু, আপা? এই রেসপেক্ট দিয়ে কথা বল, সম্মান দিয়ে কথা বল। কিছু হওয়ার আগে এই অবস্থা হওয়া, হইলে কি হইব এখন বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সম্মান দিলাম, সমস্যা নাই। ভাবি ভাবি কই সম্মান দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু প্রপোজটা আজকেই করে দে। প্রপোজ করবো বলছিস? আরে আমি বলতেছি মানে তুই বুঝতেছিস না কি? বলে দে, বুঝছিস? অর্ডার কর। এই কি খাবি? ফুচকা, ফুচকা। এই মামা, একটু এদিকে আসবেন? আচ্ছা, তাই একটা সুখবর আছে। কি সুখবর? আরব দেশে ফিরছে অস্ট্রেলিয়া থেকে। এবার এসেই নাকি আমাকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। মানে কি? মানে কি মানে সত্যি। তাহলে রাকিব ভাইয়ের সাথে রিলেশনের কি হবে? রাকিবের সাথে আমার রিলেশন ছিল কবে? ও তো জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছুই না। কিন্তু রাকিব ভাইয়ের চোখে তোর জন্য সত্যি সত্যি আমি ভালোবাসা দেখছি। ধুর, তুই সবকিছু বেশি বেশি কমপ্লিকেটেড করে ফেলিস। আর তাছাড়া আরাফের সাথে আমি রাকিবের খুব শীঘ্রই দেখা করিয়ে দিব, তখন আমি বিষয়টা সলভ করে ফেলবো। আর প্রয়োজনে আমি রাকিবের সাথে আলাদা এই বিষয়ে কথা বলবো। বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে রাকিব ভাইয়া তোকে সত্যি অনেক লাভ করে। উফ, তুই না বুঝবি না, আমার বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দে। ওকে ঠিক আছে, যা করবি ভেবে চিনতে। কিছু চিন্তা করিস না। আচ্ছা শোন না,
আরাফের সাথে আমার একটু কথা বলতে হবে। তুই থাক, আমি একটু কথা বলে আসতেছি, ঠিক আছে? শিবু, মনে আছে যখন আমরা প্রথম প্রথম রিলেশন করতাম, তখন আমরা ঠিক এই লেক পাড়ে এসে চুপচাপ বসে থাকতাম, লেক পাড়ের বাতাস আর 10 টাকার বাদাম, ঠিক এমনিতে আমাদের দূর বন্ধু কেটে যেত। কিন্তু তখন যে আমার পকেটে টাকা ছিল না, এটা না আমি তোমাকে খুব কম বসতে দিতাম। দেখো, আমি মাঝখানে অস্ট্রেলিয়া চলে গেলাম। কেন গেছিলাম জানো? একটা জিনিস মাথায় রাখবা যে, আরে সত্যি কথা বলতে কি, ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে না, তখন কেউ কাছে আসে না। মানে প্রেমিকা কেন, বাবা মাও না ভালোবাসে না, কেউই ভালোবাসে না। ইনফ্যাক্ট আজকে দেখো, আমার টাকা হয়েছে, এখন আমার সাথে সবাই আছে। তুমি তো ভুল বুঝছিলে আমার উপরে যে আমি কেন অস্ট্রেলিয়া চলে গেলাম। এই যে অস্ট্রেলিয়া গেলাম, বিজনেস স্টার্ট করলাম, সিটিজেনশিপ পেলাম, এই যে আফটার লং টাইম আমি ব্যাক করছি, এখন আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কি তুমি খুশি না বলো? খুব। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ভিসা হয়ে গেছে, মানে তোমার ভিসা কিন্তু হয়ে গেছে। বাহ, তাহলে তো হয়েই গেল। তুমি তো খুশি, তাই না? খুব। কি বল না। আমি জানতাম তোর দিয়ে কিছু হবে না, তোর জন্য আমার কিছু করা লাগে। ওই দিন বললাম প্রপোজটা গিয়ে কর, করছিস? আই লাভ ইউ। এসব কি? একদম লজ্জায় আর নেতায় পড়তেছে। এই, তোরে প্রপোজ করছি আমি, এইভাবে মেয়েটার সামনে গিয়ে প্রপোজটা করবি। ধর ধর, ধরিস না কেন, ধর ধর। ঠিক এইভাবে গিয়ে মেয়েটার সামনে দাঁড়াবি, আই লাভ ইউটা বলবি, ফুলটা দিবি। আমার টাকায় কিনছি, তোর টাকা ফেরত দেওয়া লাগবে। তুই যা গিয়ে আজকে কিন্তু প্রপোজটা করবি, আর না পারলে তোর কিন্তু খবর আছে। বন্ধু না, কালকে কইও। টাটকা ফুল দিছি, যা ধরা ধরা, তাড়াতাড়ি যা, আমি আসছি, যা। হবে না? পারবি তো? আরে হ্যাঁ, যা, পারবি। আমি আসি, যা। না পারলে কিন্তু তোর খবর আছে আজকা। তবে যাই বলো, আমার খুব ভালো লাগছে জায়গা, জানো? আমারও। আরে তুমি এখানে, কি অবস্থা? উনি কি তোর পরিচিত? ও আমার বন্ধু রাকিব। রাকিব, ও আমার ফিয়ান্সি। পরিচয় হও। হাই, নাইস টু মিট ইউ। ইটস ওকে, নো প্রবলেম। কি হয়েছে, তুমি কথা বলতেছো না কেন? বসেন না, আমাদের সাথে বসেন, কথা বলি। হ্যালো হ্যালো। আচ্ছা, কোনো সমস্যা? আচ্ছা, বাদ দাও ওর কথা। বসো। মনে হয় মন খারাপ। আচ্ছা চলো, অনেক সময় হয়ে গেছে, সে বাসা চলে যায়। হ্যাঁ, দেখো তাই ভালো। আমার জীবনে শিমু ছাড়া আর কেউ নাই। আমার ভালোবাসার একমাত্র নাম, সে শুধু শিমু। অনেক কষ্ট করে ওর কাছাকাছি আসছি। আমি যখন ওর ভালোবেসে ফেলছি, ঠিক তখন ওর অন্য জায়গা থেকে একটা পোলা এসা হুট করে একটা জায়গা দখল করে নেবে। এইটা তো আমি কোনোদিন কিছুতেই মেনে নিতে পারবো না। শিমু 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 সে শুধু আমার। সে যদি আমার না হয়, তাহলে আমি শিমুরে কাউকে হতে দিব না, কোনোদিন না। কি রে শিমু, কয়টা বাজে? আর তোকে দেখতে এরকম লাগতেছে কেন? আরে আমি একটু আরাফের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাছাড়া একটু লেট হয়ে গেছে তো, তাই আরাফ আমাকে ড্রপ করে দিয়ে গেছে।
জানিস আজকে না একটা কাহিনী হয়েছে। কি কাহিনী? আরাফার আমি গল্প করতেছিলাম, ওই টাইমে রাকিব চলে আসছে। ভালো কথা, আমি ওকে রাকিবের সাথে পরিচয় করেছিলাম আরাফের সাথে। রাকিব দেখি কোনো কথা না বলে অদ্ভুত একটা আচরণ করে এখান থেকে চলে গেল। শোন, আমি তোকে আগেই বলছি বিষয়টা অনেক জটিল, তুই তো আমাকে পাত্তাই দিসনি। আর রাকিব ভাইয়া তোর এই মুহূর্তটা দেখে সে অনেক কষ্ট পেয়েছে, কারণ সে তোকে অনেক ভালোবাসে। কি জানি, কিন্তু আরেকটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে। ও এখান থেকে চলে যাওয়ার পর থেকেই আমি ওকে কল করতেছি, ও না ধরতেছে আমার কল, না কোনো মেসেজে রেসপন্স করতেছে। ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এটা কি স্বাভাবিক না? কারণ রাকিব ভাইয়া অনেকটা কষ্ট পেয়েছে, যার কারণে সে ফোনটাও বন্ধ করে রাখছে। আচ্ছা, কি করা যায় এখন? তুই একটা কাজ কর, রাকিব ভাইয়ের বাসায় যা, যে তার সাথে দেখা কর আর তার সাথে কথা বল। ওকে যদি খুঁজে না পাওয়া যায় আমার সেটাই করতে হবে। আচ্ছা, তুই ফ্রেশ হ, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। রাকিব, রাকিব, কি হয়েছে তোমার? ফোন ধরছো না কেন? মেসেজে রিপ্লাইও দিচ্ছ না, কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তোমার। কি হয়েছে বলো তো? কি ব্যাপার রাকিব, চুপ করে আছো কেন? সেদিন আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাইলাম, সেখানেও তুমি দাঁড়ালে না, চলে আসলে। কি হয়েছে তোমার হঠাৎ করে? শিমু, তুমি আমাকে ভালোবাসো? বলো। রাকিব, শিমু, তুমি আমাকে ভালোবাসো কিনা হ্যাঁ অথবা না, প্লিজ। রাকিব, আমরা তো ভালো বন্ধু, এর বেশি কিছু না। শিমু, আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেটা তুমি জানতে না? হ্যাঁ, সে কথা তো তুমি আমাকে সবসময় বলো। আমরা তো ভালো বন্ধু, তাই না? আর বন্ধু হিসেবে তো তুমি আমাকে ভালোবাসার কথা বলতেই পারো। হতেই পারে, মানে তোমার কাছে ফান মনে হচ্ছে। রাকিব, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শিমু, শিমু, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি না করো না, আমি বাঁচবো না তোমার কাছে। প্লিজ শিমু, প্লিজ। রাকিব, তুমি কি বলছো এসব? তুমি আমার ভালো বন্ধু, তোমাকে আমি সবসময় বেস্ট ফ্রেন্ড মনে করে এসেছি। তাছাড়া কিছুই না রাকিব। আমি সিরিয়াস। রাকিব, আমি তোমাকে বন্ধু ভেবে আমার কাছে টেনে নিয়েছি, কিন্তু তুমি যে বিষয়টা এত সিরিয়াসলি নিয়ে নিবে আমি বুঝতে পারিনি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে সবসময় আমার মনের ভেতরে একটি মানুষের চোখ তুমি। আমি রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি তোমার চোখ, ভেতরের অনুভূতিগুলোতে শুধু তুমি। আমি তোমাকে যখন আমার মনের কথাগুলো সাহস করে বলতে গিয়েছি তখন
তোমার কাছে এটা ভালো মনে হলো? জাস্ট রাকিব, তুমি বোঝার চেষ্টা করো, আমার বয়ফ্রেন্ড আছে, আমার কিছুদিন পর বিয়ে। তাহলে এই কথা কেন আগে বলোনি? কেন বলোনি বলো আমাকে, কেন বলোনি? কেন আমাকে এত কাছে টানলে? কেন তুমি আমাকে? কারণ তোমাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করেছি রাকিব। আমি বুঝতে পারিনি তুমি এইভাবে বিষয়টাকে দেখবে। পারবো না। আমি রাকিব, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি ভেবেছি কি জানো, আমার বিয়ের সবচেয়ে বড় দায়িত্বটা আমি তোমাকে দিব, কিন্তু আমি তো দেখছি তুমি পুরো চিন্তা ভাবনাটাই চেঞ্জ করে ফেলেছো। আমি তোমাকে আমার এতটাই কাছের বন্ধু মনে করি যে আমি ভেবেছিলাম সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু রাকিব তুমি কি বলছো এগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ে না? হ্যাঁ, বিয়ে করবে? Hey! Hey! Shimu! Hey, Shimu! Hey, hey, Shimu! Hey! Hey, hey, Shimu! Shimu, কথা বলো, Shimu! Hey, Shimu, কথা বলো! Hey, Shimu, কথা বলো! Hey, Shimu! Hey, Shimu! Hey, Shimu, কথা বলো! Hey, Shimu, কথা বলো! এটা আমি কি করলাম? কি করলাম আমি? আমি কিনা আমার শিমুরে মারা ফেললাম। এটা কি করলাম আমি? ও খোদা, ও খোদা, এটা কি করলাম আমি? এটা কি করলাম? রাকিব, তুমি দেখছি একেবারে সাচ্চা প্রেমিক, একেবারে পাগলা প্রেমিক। একটি প্রবাদ বাক্য আছে, ভালোবাসা এবং যুদ্ধে কোনো অপরাধ নেই, কিন্তু এই প্রবাদ বাক্যটি প্রবাদ বাক্যের মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে ভিন্ন। কিন্তু এই সমাজ এবং আইনের চোখে তুমি অপরাধী। তোমার এই অপরাধের শাস্তি পাচ্ছ, আরো পেতে হবে। একেবারে জীবন মরণের সন্ধিক্ষণে তুমি দাঁড়িয়ে আছো। কিছুক্ষণের মধ্যেই তোমার জীবন প্রদীপ নিভে যাবে। তাজা খবর, তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকাকে খুনের ঘটনায় খুনি রাকিবের ফাঁসি কার্যকর হলো। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, প্রেমিকের হাতে প্রেমিকা খুন, খুনি রাকিবের ফাঁসি কার্যকর করা হলো। তাজা খবর, তাজা খবর, আজকের তাজা খবর।